হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ করব একটা আলাদা ধরনের প্রেমের ছবি ডেঞ্জারাস গ্যালারি 5, যার আসল নাম এন্ডুকান্তে প্রেমান্থা। 2012 সালের এই তেলুগু সিনেমা অভিনয় করেছেন রাম পোথানেনি আর তামান্না ভাটিয়া। এই ছবিতে আছে প্রেম, আবেগ আর একটু অলৌকিক ব্যাপার। চলুন দেখে নিন ছবিটা কেমন। মুভির কাহিনীটা যদি ছোট করে বলি, ছবির মূল চরিত্রে রাম, যে অনেক মজাদার ও হাসিখুশি একটা ছেলে। সে তামান্না নামের এক মেয়ের প্রেমে পড়ে, কিন্তু মেয়েটা কোমায় আছে। এটা শুধু একটা প্রেমের গল্প না, এখানে আত্মার সম্পর্ক, পুরনো স্মৃতি আর ভালোবাসার গভীরতা দেখানো হয়েছে। গল্পটা একটু অন্যরকম, কিন্তু শেষটা খুবই সুন্দর আর আবেগ ভরা। যদি এই মুভির ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, রাম খুবই ভালো অভিনয় করেছে। হাসির দৃশ্য হোক বা সিরিয়াস, সব জায়গায় জমিয়ে দিয়েছে। তামান্নাও খুব ভালো অভিনয় করেছেন, যেমন এক্সপ্রেশন তেমন তার সংলাপ। কোমায় থাকা মেয়ের চরিত্র থেকেও মন ছুঁয়ে যায়। ব্রহ্মানন্দের কিছু মজার দৃশ্য সিনেমাটাকে আরও ভালো করে দেয়। যদি ইমুর গান ও টেকনিক্যাল দিকের কথা বলি, তো গানগুলো খুবই ভালো করেছে, তবে নি চপ্পলা গানটা দারুণ লাগবে শুনতে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দরভাবে আবেগ ফুটিয়ে তুলেছে। সিনেমার ছবিগুলো, লোকেশান, ক্যামেরার কাজ চোখে লাগে। সম্পূর্ণতা হয়তো একটু ধীর, কিন্তু সিনেমার আবহাওয়াটা ভালো। যদি ইমুর পজিটিভ দিকের কথা বলি, এই সিনেমার সবচেয়ে ভালো দিক হলো এর আলাদা ভাবনা। এটা সাধারণ প্রেম গল্প না, এখানে আত্মার যোগাযোগ, ভালোবাসার গভীরতা দেখানো হয়েছে। যারা একটু অন্যরকম প্রেমের গল্প পছন্দ করেন তাদের ভালো লাগবে। এছাড়া অভিনয়, মিউজিক আর কিছু মজার মুহূর্ত সিনেমাটাকে আরও সুন্দর করেছে। সবশেষে বলবো, এন্ডুকান্তে প্রেমান্থা এমন এক ছবি যেটা আপনি মন দিয়ে দেখলে বুঝবেন সবাই পছন্দ করবে না, কিন্তু যারা একটু অন্যরকম ভালোবাসার গল্প দেখতে চান তাদের জন্য একবার দেখা উচিত। আমি দেবো 5-এর মধ্যে 3 রেটিং। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আমার মতামত। আবার দেখা হবে পরের রিভিউতে। ধন্যবাদ।